আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে অনন্য একটা কৌশল দেখাবো। দেখুন, জিরান্ডে কয়টি পার্টস অফ স্পিচ থাকে? উত্তর দুটি। এই দুইটার কৌশল দেখুন, চিত্র সহ আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। তার আগে মনে রাখার কৌশলটা আমি বলি, একটু খেয়াল করুন। তাহলে দেখুন, এই জিরান্ডের ভিতর দুইটা পার্টস অফ স্পিচ আছে। এর ভিতর এই এন দ্বারা মনে রাখবেন। এন দ্বারা মনে রেখে এই প্রথমে নাউনের এন মনে রাখবেন। তার মানে জিরান্ডের ভিতর আছে কি? একটা নাউন আছে। আবার এই জিরান্ডের প্রথমে ই আর মনে রাখবেন। তাহলে ই আর দিয়ে মনে রাখবেন কি আছে? ভার্ব আছে। তার মানে জিরান্ডের ভিতর আপনার ভার্ব আছে এবং কি আছে? নাউন আছে। অথবা নাউন অথবা ভার্ব, ভার্ব অথবা নাউন। তার মানে দুইটা পার্টস অফ স্পিচ আছে। তাহলে এই জিরান্ডের মধ্যে 100% দুইটা পার্টস অফ স্পিচ আছে। একটা আছে নাউন আছে, একটা আছে ভার্ব আছে। অথবা একটা নাউন আছে অথবা ভার্ব আছে। মানে যে কোনো একটা আগো পিছু হবে, এটা কোনো সমস্যা না। আর জিরান্ড হইতে হলে 100% V1 হবে, এরপরে আইএনজি হবে। তাহলে এই V1 প্লাস আইএনজি হইলে আপনার জিরান্ড হবে, তাই ছাড়া আর কখনো জিরান্ড হয় না। দেখুন, জিরান্ড চিনিবার সহজ উপায় আমি এখানে অনন্য 3টি পদ্ধতিতে আপনাদের এক নজরে জিরান্ড দেখায় দেবো এবং এইগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে সুন্দর করে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে দেখুন এবং অনন্যভাবে শিখুন। দেখুন, 1 নম্বরে বলা হয়েছে সাবজেক্ট হিসাবে। এখানে নোট আকারে দেওয়া হয়েছে কি? দেখুন, পৃথিবীর যে কোনো শব্দ, সেই শব্দটি হইতে হবে আপনার V1 প্লাস আইএনজি এবং তা অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের আগে, এর আগে একটি থাকলে। তার মানে দেখুন, এই ইসটা হলো অক্সিলারি ভার্ব, এর আগে একটা শব্দ আছে, সেই শব্দ হলো আপনার এই V1, এরপরে আইএনজি আছে। আবার দেখুন, এটা হলো মেইন ভার্ব বা মূল ভার্ব, এর আগে V1 এরপরে আইএনজি আছে। আবার দেখুন, এটা হলো মূল ভার্ব, এর আগে V1 আছে, এরপরে আইএনজি আছে। তার মানে এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের আগে এইরকম যদি V1 দিয়ে আইএনজি গঠন হয়, এইগুলো 100% আপনার জিরান্ড হবে। দেখুন, 2 এ বলা হয়েছে অবজেক্ট হিসাবে। এখানে নোট আকারে দেওয়া হয়েছে পৃথিবীর যে কোনো শব্দ, সেই শব্দটি হইতে হবে আপনার V1 প্লাস আইএনজি থাকলে। তাহলে দেখুন, এখানে আই এনজয় রিডিং। তাহলে এই যে এনজয় হলো V1, এরপরে আইএনজি। তারপরে দেখুন স্টপ রাইটিং, পরপর দুইটা ভার্ব আছে, এই দ্বিতীয় ভার্বের পরে আইএনজি দেওয়া আছে। তারপরে দেখুন আই এনজয় রিডিং। তার মানে একই কথা। দেখুন, এই যে একটা ভার্ব আছে, এরপরে আবার আইএনজি দেওয়া। তার মানে দেখুন, এই এনজয় হলো V1, এরপরে আবার V1 হয়েছে, এরপরে আইএনজি হয়েছে। তার মানে এই দ্বিতীয় ভার্বটা 100% জিরান্ড। আবার দেখুন, স্টপ হলো V1, এরপরে আইএনজি হয়েছে। তার মানে রাইটিং হলো 100% জিরান্ড। আবার দেখুন, এই এনজয় হলো V1, এরপরে কি হয়েছে? V1 হয়েছে, এরপরে আইএনজি। তার মানে এই রিডিং 100% জিরান্ড। 3 নাম্বার রুলসে বলা আছে, দেখুন প্রিপজিশনের পরে নোট আকারে দেওয়া আছে পৃথিবীর যে কোনো শব্দ, সেই শব্দটি হইতে হবে আপনার প্রিপজিশন, এরপরে V1 প্লাস আইএনজি থাকলে। তাহলে এই শব্দগুলো 100% কি হবে? আপনার জিরান্ড হবে। তাহলে দেখুন, এই ইনটা হলো প্রিপজিশন, এরপরে আছে V1, এরপরে আইএনজি। তার মানে এই পেন্টিং 100% জিরান্ড। আবার দেখুন, এই অফটা হলো প্রিপজিশন, এরপরে V1, এরপরে আইএনজি। তার মানে ওয়েটিং 100% জিরান্ড। আবার দেখুন, আফটার হলো প্রিপজিশন, এরপরে V1, এরপরে আইএনজি। তার মানে এই ইটিং শব্দটি। সুপ্রিয় বন্ধুরা, এই জিরান্ড সম্পর্কে আপনি কেমন করে বুঝলেন? দয়া করে এই বিষয়ে কমেন্ট করে জানান। আর দয়া করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি নিজে দেখুন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকার লাভ করুক, সেই প্রত্যাশা আপনাদের কাছে বারে। আর বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে অল গ্রামার ইউনিভার্সিটি দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।